জন্য সারাদিন পায়তারা করে, মুহাম্মদকে হত্যা করবার জন্য সারাদিন ষড়যন্ত্র করে, আবার দিন শেষে নিজেদের সম্পদগুলো নিয়ে মুহাম্মাদের কাছেই তারা আমানত। যেদিন নবীজি মক্কা ছেড়ে চলে যাবেন, হিজরত করবেন মদিনায়, হযরতে আলীকে তার ঘরে শোয়ায় দিয়ে কি বললেন? আমি তো চলে যাব মদিনায়, এই মক্কার বহু মানুষের আমানত আমার কাছে, এই আমানতগুলো তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। একজন শত্রুর কাছে আমানত কোন ভরসায় রাখতে চায়? জানে এই মুহাম্মদ তো সেই চরিত্রের যে জীবনে কোনোদিন খেয়ানত করে নাই, জীবনে কোনোদিন খেয়ানত করে নাই। আমিও তো মুসলমান, সাধারণ মুসলমান না, মসজিদ কমিটির ক্যাশিয়ার অথবা সেক্রেটারি কিংবা সভাপতি। হিসাব ডানবাম হয়ে গেছে, কেউ একজন হিসাব চাইলে হয়েছে, মসজিদের টাকা আল্লাহর টাকা, আমি আল্লাহর টাকা খাইছি, তোর বাপের টাকা খাইছি? হ্যাঁ, এও মানুষ বলে আল্লাহর টাকা খাইছি, আল্লাহর কাছে হিসাব দেবো, তোর বাপের টাকা খাইছি আমি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে চরিত্র নবুয়ত দেবার আগে 40 বছরে আল্লাহ তাআলা মুহাম্মাদের ক্যারিয়ারকে মানুষের সামনে এমন ভাবে প্রকাশ করেছেন, প্রমাণ করেছেন, মানুষরা ইসলাম গ্রহণ না করলেও মুহাম্মাদের সততা, আমানতদারিতার ব্যাপারে শতভাগ তারা নির্ভর ছিলেন, বিশ্বস্ত ছিল, যার কারণে মুহাম্মদকে সরায়া দেওয়ার চেষ্টা করলেও আমানত তার কাছে রাখে। মক্কার মুশরিকরা, কুফারে কুরাইশরা নবীজি নবী হওয়ার আগে বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ সংস্কার কাজে সবাই অংশগ্রহণ করেছে। হাজরে আসওয়াদকে কে রাখবে আপন জায়গায়, এটা বড় সৌভাগ্যের বিষয়। এক কবিলা বলে আমরা রাখবো, আরেক দল বলে আমরা রাখবো, গন্ডগোল লেগে সবাই মিলে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে ডাকো, মুহাম্মদ যে সিদ্ধান্ত দিবে সেটা আমরা মেনে নেব। যুবক ভাইরা, আমরা ওই চরিত্রের হয়ে যেতে পারি না, আমরা ওই চরিত্রের হয়ে যেতে পারি না। বংশে বংশে বিবাদ হবে, পরিবারে পরিবারে বিবাদ হবে, দলে দলে বিবাদ হবে, সব বিবাদীরা যেন আমার উপরে আস্থা রেখে বলতে পারে, যাই আমাদের ওই আব্দুল্লাহর কাছে, যাই আমাদের ওই আব্দুর রহমানের কাছে, সে যেই ফয়সালা দেবে সেটাই আমরা মেনে নেব। যুবকরা এই চরিত্রের হয়ে যাওয়া দরকার, সমাজ সুন্দর হয়ে যাবে। যুবকরা যেদিন এই চরিত্র নিজেদের ভিতরে ফিট করে নিতে পারবে, সমাজ থেকে সব ধরনের অনাচার সেদিনই দূর হওয়া সম্ভব হবে। হযরতে কাজী সুরাই বলে দিলেন, হুজুর এটা আপনার নয়, এটা ওই ইহুদির। এতক্ষণ পর্যন্ত ইহুদি হযরতে আলী আর তার নিয়োগ দেওয়া বিচারপতি কাজী সুরাইয়ের কারবার দেখতেছিলেন। যখন কাজী সুরাই ফয়সালা দিয়েই দিল যে এটা আপনার, ইহুদির হাতে বর্ম দিয়ে দিছে, ইহুদির চোখ দিয়া দরদর দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আলীর হাতে হাত দুখানা ধরায় দিয়া বলছেন, ইসলাম এত সুন্দর শুধু শুনতাম, চোখে দেখা হয় নাই। এই বর্ম আমার নয়, অমুক জিহাদ থেকে ফিরবার পথে বর্মটা আপনার পড়ে গিয়েছিল, সেখান থেকে আমি খুঁটে নিয়েছিলাম। প্রথম বিবাদে আমি আপনাকে দিয়ে দিতে পারতাম। ইসলামের সৌন্দর্যটা দেখবার জন্য আমি এতদূর পর্যন্ত এই মুআমালাটা গড়িয়েছি। আমার এই জেরা, আমার এই শুনানি, আমার এই মামলায় লড়া সব কিছু ছিল আপনার সততা আর ইসলামী আইন বিভাগের স্বচ্ছতা। এটা প্রমাণ করবার জন্য, এটা দেখবার জন্য এ পর্যন্ত এসেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই বর্মটা আমার নয়, আপনার নিয়োগ দেওয়া কাজী যখন আপনার বিরুদ্ধে ফয়সালা দিতে পারে, আমার বিশ্বাস হতে বাকি নাই, আমার বুঝতে বাকি নাই, পৃথিবীতে শান্তির ধর্ম যদি কোনোটা থেকে থাকে সেই ধর্মের নাম হলো ইসলাম। আমাকে এই মুহূর্তে কালিমায়ে শাহাদাত পড়ায়া আপনাদের ইসলামের একজন সদস্য বানায় না। কাজী সুরাইয়ের দরবারে হযরতে আলীর হাতে হাত দিয়া ইহুদি মুহূর্তের ভিতরে ইসলাম গ্রহণ করে মুসলমান। এটা ইসলামের সৌন্দর্য। প্রত্যেকটা পরতে পরতে ইসলাম এমন সুন্দর নীতি আমাদেরকে দিয়েছেন, আমরা সেগুলো হারিয়েছি, আমরা সেগুলো বুঝিও না, জানিও না, নিজেরা প্র্যাকটিস করিও না, চর্চাও করি না, যার কারণে সমাজের সবচাইতে ঘৃণ্য আর জঘন্য জাতিতে পরিণত হয়েছি আমরা নিজেরা। ইসলামের নীতি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করা প্রয়োজন আছে নাকি নাই? সম্মান নিয়ে যদি মুসলমান বাঁচতে চায়, শান্তি নিয়ে যদি বাঁচতে চায়, তাহলে ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলন একজন মুমিনের জীবনে অবশ্যই করতে হবে। নবীজি বললেন, প্রতিবেশীর হক কি জানো? একটা একটা করে নবীজি প্রতিবেশীর হক বলা শুরু করেছেন। 1 নম্বর, ইদাস্তাকরাজাকা আকরাস্তাহু, প্রতিবেশী কোনো প্রয়োজনে যদি তোমার কাছে হাত পাতে কর্জ চায়, হঠাৎ করে কোনো প্রয়োজন দেখা দিয়েছে,
চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন দেখা দিয়েছে, ছেলের বিয়ে অনেক টাকা লাগবে, মেয়ের বিয়ে অনেক টাকা লাগবে, বিয়ে শাদীর জন্য টাকা পয়সার ব্যবস্থা নাই, আপনি প্রতিবেশী আপনার কাছে এসে হাত পেতেছে, ভাই অল্প কিছু টাকা দেন, ঈদের পরেই দিয়ে দেব। নবীজি বললেন, ইদাস্তাকরাজাকা আকরাস্তাহু, যদি তোমার কাছে কর্জ চাই, কর্জে হাসানা চাই, তাহলে তুমি তাকে কর্জ দিবা। আজকের দুনিয়াতে কর্জ নাই, কর্জের জায়গায় সবগুলো সুদ ঢুকে পড়েছে। সমাজের শান্তি তখন থেকে দূর হয়েছে কর্জে হাসানার পরিবর্তে সুদের প্রচলন যখন থেকে ব্যাপক হয়েছে। ঋণ দেয়, এখনো ঋণ দেয়, তবে সেটাকে কর্জে হাসানা বলে না। কত পার্সেন্টে নিবা, কত পার্সেন্টে নিবা? আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের চোখের দেখা সত্য নয়, কোরআন যা বলেছেন সেটাই সত্য, আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে নির্মূল করেন, নিশ্চিহ্ন করে দেন, আর সাদকা দান খয়রাতকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেন। আমরা মনে করি দান করলে কমে যায়, সুদ নিলে বেশি হয়। চ্যালেঞ্জ করে বলছি, সমাজে যারা সুদের কারবার করে, সুদের অভিশাপ দিয়া সমাজকে যারা অশান্তিতে ভরে দিয়েছে, এরা দেখতে পায় 1000 টাকা সকালে দিলে বিকালে 1100 হয়ে যায়, 10,000 টাকা আজকে দিলে মাস অন্তে 15,000 হয়ে যায়, 1 লাখ টাকা কারবার করতে পারলে মাসে মাসে 2 লাখ টাকা হয়ে যায়। চোখের সামনে বৃদ্ধি দেখে যারা মনে করে সুদেই সমৃদ্ধি আর দান করলে কমে যায়, চ্যালেঞ্জ থাকলো একজন সুদী কারবারির জীবনের শেষ পর্যন্ত এই সমৃদ্ধি ধরে রাখতে পেরেছে দেখান নিয়ে এসে। হাওয়া হয়ে যাবে, হাওয়া মিঠা, হাওয়া মিঠা মুখের ভিতরে আসবার সাথে সাথে নিঃশেষ হয়ে যায়। না, এত বড় দেখা যায়, হাওয়া মিঠা দেখেন নাই? হাওয়াই মিঠা খুব বড় দেখা যায়, মুখে দিলে কিছু নাই। সুদের সমৃদ্ধি, সুদের প্রবৃদ্ধি এমনই, শুধুমাত্র অতটুকু নিঃশেষ হাওয়া হয়ে যাবে তাই নয়, বরং সুদের কারবারিরা সমাজে মাথা উঁচু করে কোথাও দাঁড়াইতে পারে, কোথাও দাঁড়াইতে পারে না। সাধারণ পথ চলতেও খেয়াল করবেন, ওরা মাথা নিচু করে সমাজে সুদের কারণে সুদী কারবারির সম্মান এমন ভাবে বিধ্বস্ত আর নষ্ট হয়ে যায়, এ মানুষটা কোথাও মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, বড় গলায় কথাও বলতে পারে। পক্ষান্তরে কর্জে হাসানার অভ্যাস যদি কারো থাকে, কর্জে হাসানা প্রতিবেশীর হক কেউ যদি রক্ষা করে, আদায় করে, প্রত্যেকটা পয়সার বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব আর বিনিময় তো দেবেনই দেবেন, সমাজে তার মর্যাদা আল্লাহ তাআলা সমুন্নত করে দেবেন। ওয়াইজাস্তাআনাকা আ'আনতাহু, নবীজি বললেন, প্রতিবেশী তোমার কাছে যদি কোনো ধরনের সাহায্য চায়, সহযোগিতা চায়, তাহলে তার সাহায্য সহযোগিতা করবা। ইজা মারিজা উত্তাহু, যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার সেবা শুশ্রূষা করতে যাবা। অসুস্থ হয়ে গেলে সুযোগ নেয়ার জন্য না, বরং সেবা শুশ্রূষা, দেখা খোঁজ খবর নেওয়ার জন্যই যাওয়া। কেউ গরিব মানুষ অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি করে গিয়া তার কাছে বসা, খবর নেওয়া, ভাই তোমার তো রোগ, ঢাকায় যাওয়া লাগবে, হবে না, মাদ্রাজ যাওয়া লাগবে, সিঙ্গাপুর যাওয়া লাগবে, অনেক টাকার প্রয়োজন, কোথায় বাবা তোমার তো ব্যবস্থা নাই, টেনশন কইরো না, যত টাকা লাগে আমি দেব, উন্নত চিকিৎসার ব্যবস্থা কইরো, জমির দলিলটা আমার কাছে দিয়ে যাও। সহযোগিতা করি তো, প্রতিবেশীর হক হিসাবে খেয়াল করি না, পজিশনটা কিভাবে ধরা যায় সেই খেয়ালে আগে আগে যে বসার চেষ্টা করি। অমুকের ছেলেটা অসুস্থ হয়ে গেছে, রাস্তার পজিশনের জমিটা এখন হয়তো বেচেই দেবে, কেউ যদি আমার আগে যাইতে পারে ভাগটা পজিশনটা সেই পেয়ে যাবে। টাকা যত লাগে লাগুক, তাকে সহযোগিতা করো, যত সুন্দর আচরণ করা লাগে করো, পজিশনটা যেভাবে ধরা যায় ধরো। আল্লাহ বোঝেন না? আল্লাহ বোঝেন না? আলিমুম বিদাতি সুদূর, অন্তর্যামী খোদা, আমার দিলে কি আছে আল্লাহ সব জানেন। সেবা করতে গেছি নাকি সেবার নাম দিয়া পজিশন দখল করতে গেছি, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা জানেন। সুতরাং ইজা মারিদা উত্তাহ, অসুস্থ হয়ে গেলে দেখতে যাবা। নবীজি বলছেন, কেউ অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গিয়ে দাঁড়াবে, তার পাশে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সময়ের ইতিকাফের সওয়াব দান। রমজান মাসে মসজিদে বসে ইতিকাফ করলে যে সওয়াব হয়, অসুস্থ মানুষকে দেখতে গেলে সেই সওয়াব পাওয়া যায়। ইজা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, প্রতিবেশী যদি মারা যায় প্রতিবেশীর জানাজায় শরীক হবা। বাড়ির পাশের প্রতিবেশী মারা গেছে, কোনো কাজ নাই, বাজারে বসে আছে, খবর দেওয়া হয় অমুকের জানাজা, আসেন একটু। না, মহাব্যস্ততার মধ্যে আছি, বড় মিটিং চলতেছে। আর সময়টা যদি নির্বাচনের আগ মুহূর্তে হয়, জরুরি মিটিংয়ে থাকলেও সেখান থেকে নিজেই বারবার ফোন দেওয়া হয়, জানাজা কখন, একটু আধা ঘন্টা পিছাইয়া দাও, আমি আসতেছি। জানাজার মজমায় হাজির হইলে
আগামীর ভোটগুলোতে আমার ব্যালট বাক্সটা ভরপুর হবে। জানাজার মজমা হাজির হইলে আমার খ্যাতি, আমার সুনামটা বড় ছড়ায়া পড়বে। না, ওইটা নয়। ইত্তাবাদা জানাজাতাহু, প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর জানাজায় যাবা। 5 নম্বরের হকের কথা নবীজি যেটা বললেন, লা তাস্তাতিল আলাইহি বিল বিনা তাহজুব আনহু রিহা বিহি, প্রতিবেশীর বাড়ির সামনে বড় বিল্ডিং বানায়ও না। বড় বিল্ডিং বানাইয়া প্রতিবেশীর বাড়ির ঘরের জানালার আলোটা বন্ধ করে দিও না, বাতাসটা বন্ধ করে দিও না। ইল্লা বিইজনিহি, কত সুন্দর নীতি ইসলাম শিখাইয়া দিছেন। আপনার জমিনে আপনি বিল্ডিং উঠাইবেন, 5 তলার জায়গায় 10 তলা উঠাইতে পারেন, আপত্তি নাই। কিন্তু বড় বিল্ডিং উঠানোর কারণে প্রতিবেশীর ঘরের আলো যদি বন্ধ হয়ে যায়, বড় বিল্ডিং উঠানোর কারণে প্রতিবেশীর ঘরের বাতাস যদি বন্ধ হয়ে যায়, আপনার বিল্ডিংয়ের এই বিশাল আকারের কারণে প্রতিবেশীর ঘরে যাতায়াতের রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, নবীজি বলছেন তোমার জমিনে তুমি বিল্ডিং উঠাই বা উঠাও, তবে প্রতিবেশী যেহেতু ক্ষতিগ্রস্ত হবে, প্রতিবেশী যদি এখান থেকে কষ্ট পাবে, অবশ্যই আগে প্রতিবেশীর কাছ থেকে অনুমতি নিয়ে নাও। ইসলাম এটা শিখায়, ইসলাম শিখায় কেউ যদি প্রতিবেশীর হক আদায় করে, তাহলে প্রতিবেশী কখনোই আমার বিরুদ্ধে তরবারি উঠাবে না, আমার বিরুদ্ধে বাঁশের লাঠি ধরবে না। বরং আমি যদি আমার ওই প্রতিবেশীর সঙ্গে এই আচরণটা প্লে করতে পারি, আমার জীবনের যে কোনো মুহূর্তে, আমার যে কোনো কঠিন মুহূর্তে প্রতিবেশী জীবন বাজি রেখে আমাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাবে। আর আমি যদি প্রতিবেশীর হক নষ্ট করতে থাকি, প্রতিবেশীও সুযোগ খুঁজতে থাকবে কোন দিন তোমার মাথায় বাঁশটা ভাঙা যায়। হ্যাঁ, দোকানদার দোকানের পাশাপাশি প্রতিবেশী দোকানদার, কোনো দরকার নাই অপ্রয়োজনীয় কাগজ কাপড় ঝুলিয়ে রাখছে, যেন কাস্টমারের নজর এগুলা দিয়া আমার দোকানে পরে পাশেরটায় যেন না যায়। প্রতিবেশীর হক আদায় হয়েছে। রমজান মাসে সিমায়ার লাচ্চার কার্টুনগুলো নিয়ে এসে এমনভাবে সাজাইছে, দুনিয়ার কাস্টমারের পাশের যতগুলা যেন মনে করে মার্কেট এখান থেকেই শেষ, করে কোনো দোকানে নাই। প্রতিবেশীর হক নষ্ট করেছে। নবীজি বললেন লাইসা বিমুমিনিন মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্টতা থেকে, যার অত্যাচার থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়। নবীজি বললেন ওই মানুষটা প্রকৃত অর্থের মুমিন নয়। আমার বিল্ডিং নির্মাণের কারণে, আমার জমিন আবাদের কারণে যদি প্রতিবেশীর জমিনে আবাদের কোনো ধরনের ক্ষতি হয়, প্রতিবেশীর কাছ থেকে অনুমতি নিতে হবে। আমার ঘরের কারণে প্রতিবেশীর ঘরের আলো বাতাস বন্ধ হয়ে গেলে প্রতিবেশীর কাছ থেকে অনুমতি নিতে হবে। নবীজি বললেন তোমার ঘরে যদি সুন্দর খাবারের